কোরআন শরীফের কোনো জায়গায় এরকম কোনো কথা লেখা নাই যে নারী ঘরে কাজ করবে, সংসার সামলাবে, সন্তান লালন পালন করবে, সন্তান জন্ম দিবে, এর বাইরে নারীর আর কোনো কাজ নেই বা নারী বাহিরে কাজ করতে পারবে না, এরকম কোনো আয়াত নাজিল হয় নাই। আর একটা সূরায় বলা আছে তোমরা ঘরে অবস্থান করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীদের সম্বন্ধে এই কথাটা বলছিলেন। তার মানে এই না যে সমস্ত নারীকে উনি ঘরে অবস্থান করতে বলছেন, কিন্তু ওই সূরাটার ওই আয়াতটাকে মিস ইন্টারপ্রেট করে এই ফতোয়াবাজি যারা করে, এই মোল্লারা এইটা বলে যে নারীর অবস্থান হচ্ছে ঘরে। ঠিক আছে, তা নারীর অবস্থান যদি ঘরে হয় তাহলে ধরেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বউই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো ব্যবসা করতেন। তো উনি কীভাবে ব্যবসা করতেন? উনি ঘরে বসে বসে ব্যবসা করতেন। ওনার কোথাও যাওয়া লাগতো না, মানুষজনের সাথে কথা বলা লাগতো না, কোনো কোনো বাহিরে ওনার কোনো কাজ থাকতো না। তো সেইটা আসলে যারা বিবেকবান বা যারা বিবেচনা করতে পারবে তারা বিবেচনা করবে। হ্যাঁ, যে এই যে জামাত যে সমস্ত কথা বলে নারীদেরকে নিয়ে, সেটা আসলে কতটা যৌক্তিক বা কতটা সত্য। সবথেকে বড় কথা হচ্ছে যুক্তির কথা পড়ে, কতটা সত্য। হ্যাঁ, কোরআনের কথাগুলিকে ইন্টারপ্রেট করেন ওনারা। কোরআনে যেটা লেখা আছে, ধর্মের দিক দিয়ে যদি বলি, সামাজিকতা বাদ দিই বা অন্য কোনো কিছু বাদ দিই, শুধু যদি ধর্মের দিক দিয়েও বলি, ওনারা ধর্মটাকে জাস্ট মিথ্যা ধর্ম প্রচার করে ওনাদের নিজেদের স্বার্থে যতটুকু প্রয়োজন ততটুকু প্রচার করে, কিন্তু অন্য কোনো কিছু আর প্রচার করে না। তো নারীদেরকে নিয়ে তো সবসময় হুজুরদের, জামাতের, এই যে চরমনায়ের পীর বলেন, জামাতের নেতাদের বলেন, হ্যাঁ, এই ওভারঅল সমাজের পুরুষের নারীদেরকে নিয়ে অনেক চুলকানি। হ্যাঁ, নারীরা ঘরে থাকলে নারীর শ্রমটা, ঘরের শ্রমটা তারা নিবে, নারীর ঘরের শ্রমটা নিয়ে তারা মানে নিজেরা হচ্ছে সুবিধা ভোগ করবে। তো এই যে জামাতের আমির গতকালকে একটা টুইট পোস্ট করে, ওটা করার পরে সে আবার ওটার রিয়াকশনটা খুব ভালো, মানে ওনার পক্ষে যায় না, রিয়াকশনটা সম্ভবত ওনার বিপক্ষেই বেশি ছিল, যার জন্য উনি ওটাকে পরে ডিলিট করে দিছে। ডিলিট করে দিয়ে উনি বলতেছে যে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। তো এত বছর ওনার অ্যাকাউন্ট হ্যাক হয় নাই, কালকেই হঠাৎ করে ওনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। আর একটা অ্যাকাউন্ট হ্যাক হইলে, যে কোনো অ্যাকাউন্ট ধরেন, যে কোনো অ্যাকাউন্ট হ্যাক হওয়ার মানে নর্মালি দেখা যায় যে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা লাগে ওই অ্যাকাউন্টটা ভেরিফাই করে আবার ফিরে পাওয়ার জন্য। তাহলে ওনার অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার কয়েক মিনিটের ভিতরে উনি অ্যাকাউন্ট ফিরে পাইছে। এটা কোন শক্তি বলে ফিরে পাইছে বলতে পারবো না। যাই হোক, উনি এটা দাবি করছে। তো উনি আসলে এটা দাবি করলেও আপনার খুবই এটা সবাই জানে, এটা সবাই যাদের একটু বুদ্ধি আছে বা যারাই হচ্ছে একটু সরব বা যারাই লেখালেখি করে, তো তারা সবাই এটা একই কথা বলবে। আমরা সবাই একই কথা বলবো যে উনি যে কয়েকদিন আগে আল জাজিরায় যে সাক্ষাৎকারটা দিছে, সেখানেও তো উনি বলছে যে নারীদেরকে নেতৃত্ব দেওয়া যাবে না, নারীদের কাজ ভিন্ন। তো এবং তারপরে উনার কালকে এবং উনাদের নেতারাই, উনাদের দলের নেতারাই ডাকসুর যে নেত্রীদেরকে বা হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে, হ্যাঁ, এই বেশ্যা ডাকছে। তো এই যে এটা হচ্ছে এই ন্যারেটিভ উনাদের অনেক আগের থেকে। ধরেন মুক্তিযুদ্ধের সময় ওনারা কী করছে, একটা জিনিস মনে রাখবেন, মতাদর্শের মূল্য কিন্তু অনেক। হ্যাঁ, আপনি কোন মতাদর্শে কাজ করতেছেন, আপনি কোন মতাদর্শ মেনে চলেন, তার ইতিহাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে ধরেন জামায়াত ইসলামী দলটাই হচ্ছে মুক্তিযুদ্ধে নারীদেরকে ধর্ষণ করছে, নারীদেরকে খুন করছে, নারীদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিচ্ছে এবং গণহত্যা করছে। ঠিক আছে, এবং সেই গণহত্যায় পাকিস্তানিরা যে গণহত্যা করছে সেটাতে সাহায্য করছে, নিজেরাও হত্যা করছে। তাহলে যাদের মতাদর্শিক অবস্থান সেই মতাদর্শিক অবস্থানের যে রাজনৈতিক দল, সেই দলটাই হচ্ছে জামায়াত ইসলামী। এবং সেই রাজনৈতিক দল আজ পর্যন্ত মুক্তিযুদ্ধে করা তাদের যে এই মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের জন্য কোনোদিন ক্ষমা চায় নাই। এবং সেদিনকেও তারা নিজামীর কবর জিয়ারত করছে, নিজামীর জন্য দোয়া করে, সাইদির জন্য দোয়া করে, তো কী বলে, গোলাম আজমের জন্য দোয়া করে। তো এই যে এই সমস্ত কিছু তারা করতেছে, এগুলো করে কিন্তু তারা এটা বুঝাইছে, একে তো অপরাধ স্বীকার করে না, ক্ষমা চায় না, এবং বিভিন্ন এলোমেলো কথা বলে, এবং তারা এই সমস্ত কর্মকাণ্ড করে বুঝাইছে যে তার মানে এই যে রাজাকার, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী যত অপরাধী ছিল ওনারা কিন্তু তাদের পক্ষে।
তো এইটা তাদের আসলে নতুন অবস্থান না, নারীকে নিয়ে এটা তাদের নতুন অবস্থান না। তারা বলতেছে যে আমরা নারীকে সম্মান করি, জামায়াতে আমির নিজেই বলতেছে যে আমরা নারীকে সম্মান করি। সম্মানের নমুনা কি এই? আপনি যদি নারীকে সম্মানই করতেন তাহলে আপনি বেশ্যাকেও বেশ্যা বলতে পারতেন না। ধরেন আমি একটা সাধারণ মানুষ, আমাকে মানে আমাকে কেউ ৫ ওয়াক্ত নামাজ পড়তেও দেখে না, আমাকে কেউ পর্দা হিজাব করতেও দেখে না। হ্যাঁ, বরং অনেকে আমাকে নাস্তিকই বলে। এখন আমি নাস্তিককে আস্তিক সেই আলাপে যাব না। কথা হচ্ছে যে মানে আমিও তো একজন যে যৌনকর্মী, তাকে আমি যৌনকর্মী মানে বেশ্যা বলে কোনো দিন ডাকি না, পতিতা বলে কোনো দিন ডাকি না। তাহলে আপনারা বলতেছেন আপনারা নারীদেরকে সম্মান করেন। হ্যাঁ, এই যে নারীদেরকে আপনারা সম্মান করেন, একজন বেশ্যা সে তো নিজের ইচ্ছায় বেশ্যাবৃত্তিতে যায় না, পরিস্থিতির কারণে তাকে বিক্রি করে দেওয়া হয়, তার উপরে নানা রকম জুলুম চালানো হয়। সেই সব কারণে ধরেন একজন নারী বেশ্যাবৃত্তিতে ঢুকতে বাধ্য হয়, এবং সেই বেশ্যাবৃত্তিটা সে তো নারীর সাথে করে না, পুরুষের সাথে করে। আপনি তো কোনোদিন পুরুষের দিকে আঙুল তুলেন না, পুরুষকে বেশ্যা বলেন না, কিন্তু আপনি বেশ্যাটা কাকে বলতেছেন? আপনি নারীকে বেশ্যা বলতেছেন। এই পুরুষটাই কিন্তু একাধিক নারী পতিতা পল্লীতে গিয়ে সে একাধিক নারীর সাথে শুয়ে আসতেছে, সে নিজেই বেশ্যা, পুরুষরাও বেশ্যাবৃত্তি করতেছে, পুরুষ বেশ্যাবৃত্তি করতেছে। সেখানে আপনি পুরুষকে কোনো দোষ দিচ্ছেন না, আপনি দোষ দিচ্ছেন নারীকে বলতেছেন বেশ্যা। তো এই যে বেশ্যাকরণ, এই বেশ্যাকরণ তো আসলে একটা রাজনীতি আছে। এই বেশ্যাকরণের মাধ্যমে আপনি নারীকে ঘরে রাখতে চান। হ্যাঁ, যে এই লোকে বেশ্যা বলবে, লোকে মন্দ বলবে, তাহলে ঘরে থাকলে আমি একটা ভালো মেয়ে হইতে পারবো, আমি একটা ভালো আমাকে ভালো নারীর তকমা আমি পাবো। তো এই যে বেশ্যাকরণের রাজনীতি, এই বেশ্যাকরণের রাজনীতির মাধ্যমে এই নারীদেরকে আপনারা চান নিয়ন্ত্রণে রাখতে, নারীদেরকে নিয়ে সমস্ত কাজকর্ম করাবেন, ঘরের সমস্ত কাজকর্ম করাবেন, এবং নারীদেরকে ভোগ করবেন, এবং নারীদেরকে আপনারা তার নিজের অধিকার, তার নিজের ইচ্ছা অনিচ্ছা কোনো কিছু প্রকাশ করতে দিবেন না, কোনো মানে তাদের নিজের ইচ্ছা অনিচ্ছাকে চরিতার্থ করতে দিবেন না। এখন এই যে জামাতের আমির যে কর্মজীবী মহিলাদেরকে প্রস্টিটিউট বললেন, হ্যাঁ, অ্যানাদার ফর্ম অফ প্রস্টিটিউশন, যারা বাহিরে কাজ করে, যারা নিজেদের ভয়েস রেজ করে, তাদেরকে এইরকম একটা উনি বললেন যে এটা মানে উনি পতিতাবৃত্তির সাথে পতিতার সাথে তুলনা করলেন কর্মজীবী নারীদেরকে। এখন উনি তো আসলে উনি বেকুব না, মানে উনাকে আমি বেকুব বলবো না, উনি বেকুবও না, উনি হচ্ছে শয়তান। হ্যাঁ, উনি হচ্ছে একটা খারাপ শয়তান। কারণ হচ্ছে যে উনি তো উনার মাকেই বেশ্যা বললেন। হ্যাঁ, উনার মা বাহিরে গিয়ে কাজ করে নাই, ঘরে কাজ করছে। উনার মা ঘরে কাজ করছে জন্য উনার বাপ বাহিরে কাজ করতে পারছে, বাহিরে কাজ করে উপার্জন করে নিয়ে আসছে ঘরে, আর উনার মা ঘরে থেকে বিনামূল্যে উনার শ্রম দিছে। তো উনি তো কর্মজীবী, ঘরের মাটাও তো কর্মজীবী। আপনি তাকে পয়সা দেন না ঠিকই, অর্থনৈতিক বিচারে তাকে বিচার করেন না ঠিকই, কিন্তু এই যে ঘরের মাটা, সেও কিন্তু কর্মজীবী। হ্যাঁ, তার কর্মের বিনিময়ে কিন্তু আপনি একটা সুন্দর সফল সংসার পান, সেখানে 3 বেলা খাইতে পারেন, গুছানো সংসার দেখেন, এবং আপনি মানে সেই নারীটিকে ব্যবহার করে আপনি আপনার সুযোগ সুবিধা, দৈনন্দিন জীবনের সুযোগ সুবিধা গ্রহণ করেন, আর আপনি কেবলমাত্র বাইরে গিয়ে টাকা পয়সা উপার্জন করেন। এখন আপনি ধরেন এই যে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা পয়দা করে যদি এই যে বাহিরে আপনার উপরে যদি দায়িত্ব পড়তো যে বাচ্চা লালন পালন করতে হবে, আপনি তো পারতেন না বাহিরের কাজ এত নিশ্চিন্তে করতে। এত নিশ্চিন্ত করতে পারতেন না। ধরেন এই ভিডিওটা বানানোর জন্য ধরেন আমি সকালবেলা চিন্তা করছি আমি এই ভিডিওটা বানাবো। আমি একজন মা, আমার সন্তানের কারণে 1 মিনিট সময় পাই নাই যে আমি এই ভিডিওটা বানাইতে বসবো। হ্যাঁ, তো এই যে ধরেন আমার সন্তান আছে, আমি সন্তানের প্রতি দায়িত্ব পালন করব, সেটা তো ঠিক আছে, সন্তানের প্রতি দায়িত্ব তো আমি একা পালন করব না, তার বাবাও পালন করবে। কিন্তু যখন এককভাবে একটা নারীর উপরে সন্তান পালন, ঘর সংসার করা, সংসার গুছানো, সব কিছুর একটা দায়িত্ব আপনি দিয়ে দেন, তার মানে কি জানেন, সেই নারীর প্রোডাক্টিভিটিটাকে আপনি নষ্ট করে দেন। সে যা কিছু করতে পারতো সেই জায়গাটাকে নষ্ট করে দেন, চিন্তার জায়গাটাকে নষ্ট করে দেন। এক সেকেন্ডের জন্য যে একটা ভাবনা, একটা প্ল্যান করা, কোনো কিছু পরিকল্পনা করা, সেই সমস্ত কিছুকে আপনি এই যে নারীর উপরে এই সন্তান লালন পালন, ঘর সংসার, রান্না বাড়া, এই সমস্ত চাপাই দিয়ে তার সমস্ত প্রোডাক্টিভিটিকে, তার সমস্ত যে মানে বিকাশ, সব কিছুকে আপনি একেবারে কবর দিয়ে দেন, এবং সেই কবর দেওয়ার মাধ্যমে আপনি একজন নারীকে নিয়ন্ত্রণে রাখতে চান, আপনি একজন নারীকে বেশ্যা বলেন। একটা নারীকে বেশ্যা বলার অধিকার আপনাকে কে দিছে? একটা একটা রাজনৈতিক দল, সে নারীকে বলতেছে বেশ্যা, কর্মজীবী নারীকে বলতেছে বেশ্যা। এই দলটা যখন সে নির্বাচনের মাধ্যমে যদি সে কখনো ক্ষমতায় যায়, সে তাহলে নারীদের সাথে কি করবে?
এরা তো চরম নারী বিদ্বেষী, এরা তো প্রত্যেকে চরম নারী বিদ্বেষী। সমাজে নারী বিদ্বেষ তারা ছড়াচ্ছে, সমাজে নারী বিদ্বেষ ছড়াচ্ছে এবং তারা প্রচণ্ড নারী বিদ্বেষী। তারা নারীকে মানুষ হিসেবে কিন্তু বিবেচনা করতেছে না। তারা তারা অপেক্ষায় আছে কতক্ষণে তারা ক্ষমতায় যাবে এবং কতক্ষণে তারা নারীকে একেবারে আষ্টেপৃষ্ঠে ধরে তাদেরকে গৃহবন্দী করবে, তাদের উপরে শরিয়া আইন চালাবে, তাদের উপরে পুলিশিং করবে। হ্যাঁ, তার মানে হচ্ছে নারীকে তারা মানে কিভাবে নিয়ন্ত্রণে রাখবে, নারীকে কিন্তু তারা মানুষ মনে করতেছে না। যদি তারা একটা সোজা হিসাব বুঝবেন, আপনি যাকে সম্মান করবেন তাকে নিয়ে আপনি কোনো বাজে ইঙ্গিত কিন্তু করবেন না, বাজে কথা কিন্তু বলবেন না। সমাজে এই নারী বিদ্বেষ তারা ছড়াই দিচ্ছে। তারা কোনো দিন কোনো দুর্নীতি নিয়ে কথা বলে না, ধর্ষণ নিয়ে কথা বলে না, বালাৎকার নিয়ে কথা বলে না। আপনার মাদ্রাসায় যে বালাৎকারগুলি হইতেছে কোনো দিন তার বিরুদ্ধে আপনি জামাতকে কথা বলতে দেখছেন? কোনো দিন দেখেন নাই। এই যে ঘুষ, দুর্নীতি, কোনো কিছু নিয়ে আপনি জামাতকে কথা বলতে দেখছেন? দেখেন নাই। তারাও তো তাদের এই যে জামাতের ব্যাংক আছে, হ্যাঁ, তারা এই যে লুটপাট, দুর্নীতি, সুদ, কোনো কিছু নিয়ে কোনো দিন কথা বলতে দেখছেন? এই যে ডক্টর ইউনূসের সাথে জোট বেঁধে এখন তারা অন্তর্বর্তীকালীন সরকারকে চালাচ্ছে, কোনো দিন দেখছেন কোনো উচ্চবাচ্য করতে? এই নারীর সাথে জোট বাঁধছিল তারা বাংলাদেশের ক্ষমতার কারণে, এই যে খালেদা জিয়ার সাথে জোট বাঁধছে, তারপরে তারা তারা শেখ হাসিনার সাথেও আঘাত করছে। হ্যাঁ, এই যে নারীদের ক্ষমতার তলে থেকে, হ্যাঁ, তারা এই সমস্ত নারী বিদ্বেষ ছড়ায়, হ্যাঁ, এবং তারা অপেক্ষা করে যে কতক্ষণে তারা ক্ষমতায় যাবে এবং নারীদেরকে গৃহবন্দী করবে শরিয়া আইনের মাধ্যমে, কিংবা তাদেরকে অপমান অপদস্থ করবে। হ্যাঁ, তারা বিয়ের কথা বলে, তারা 500টা বিয়ে করবে, 4টা বিয়ে করবে, 3টা বিয়ে করবে। হ্যাঁ, এই সমস্ত কথা, এই সমস্ত নারী বিদ্বেষ, তাদের কোনো ক্ষমতা নাই বাংলাদেশে, তারপরও তারা এগুলা করে। এবং তাহলে ক্ষমতায় গেলে তারা কি করবে? এবং মানে এই জামায়াত ইসলামের উপরে তো আসলে কোনো ভরসা করার কোনো কারণই নেই। আপনি কোন হিসেবে জামায়াত ইসলামের উপরে ভরসা করবেন? তারা তো মানে কোনো মানুষকেই বাঁচতে দিবে না, নারীদেরকে তো বাঁচতেই দিবে না। হ্যাঁ, নারীদেরকে তো কোনো সম্মান তো অনেক দূরের কথা। হ্যাঁ, নারীদেরকে তো কোনো মানে নারীদের তো মুখ খোলারই কোনো জায়গা রাখবে না। ওনারা যেটা করতেছে ওনাদের স্বার্থে ওনারা যা ইচ্ছা তাই করে বেড়াবে। এবং এই যে জামায়াতের আমির এবং জামায়াতের অন্যান্য নেতারাও এই ধরনের কথা, বেশ্যাকরণের কথা বলতেছে, বেশ্যাবৃত্তির কথা বলতেছে। হ্যাঁ, এটার জন্য তো আমরা সবসময় চুপ করে থাকি, আমরা ইগনোর করি। আমরা মনে করি আরে পুরুষতান্ত্রিক সমাজ, আরে এই সমস্ত ধর্মীয় ফতোয়াবাজরা তো এগুলো কথা বলবেই, আমরা সবসময় এটাকে ইগনোর করে যাই। কিন্তু আসলে ইগনোর করতে করতে এদেরকে আমরা মাথায় তুলে ফেলছি। এখন আসলে আর ইগনোর করার সময় নাই। এখন এদেরকে ধরে ধরে মানে চড়ায় থাপড়ায় এদের একদম মানে হুঁশটা ঠিকানায় নিয়ে আসতে হবে। এই যে এই সমস্ত কথা যে বলে নারী বিদ্বেষ ছড়াইতেছে, হ্যাঁ, সমাজে যে এগুলা মানে শয়তানি করতেছে, নারীদেরকে ঝুঁকিপূর্ণ একটা জায়গায় নিয়ে যাচ্ছে, নারীদেরকে অসম্মান করতেছে, নারীদের যে অধিকার, প্রাপ্য অধিকার, সেটা থেকে নারীদেরকে বঞ্চিত করতেছে। হ্যাঁ, এই যে জায়গাটা এটা যে তারা তৈরি করতেছে, এই জন্য তাদের বিরুদ্ধে একদম কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে, তাদের বিরুদ্ধে মামলা করতে হবে এবং তাদেরকে খারিজ করে দিতে হবে। নির্বাচনে তারা যাতে অংশগ্রহণ করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, কারণ এই রকম অসভ্য, নারী বিদ্বেষী, ইতর, হ্যাঁ, বাটপার, ভণ্ড রাজনৈতিক দল যদি বাংলাদেশে একটা আসনও পায়, সেটা বাংলাদেশের ভাগ্যের জন্য খুবই দুর্ভাগ্য, বাংলাদেশের নারীদের জন্য অপমানজনক। হ্যাঁ, এত বড় অপমান করার সাহস তাদেরকে কে দিচ্ছে?